একদিন অনুপ বাড়ি ফেরার পথে হঠাৎ দেখতে পায় রাস্তার ধারে একটা আপেল গাছ। সে আরও কিছুটা দূর এগিয়ে গিয়ে গাছটার সামনে গিয়ে দাঁড়িয়ে পড়ে। তারপর মনে মনে ভাবতে থাকে, ইস, গাছটায় কত আপেল ধরেছে, আর আপেলগুলো কত বড় বড়। গাছটাকে কি সুন্দর লাগছে দেখতে। মনে হচ্ছে একটা আপেল যদি তুলে খেতে পারতাম তবে ভীষণ মজা হতো। আপেলগুলো যেন আমায় ডাকছে মনে হচ্ছে। তারপর নিজেই আবার একা একা বলতে থাকে, না না বাবা, যাব না। মা বলে অন্যের জিনিসে না বলে হাত দিলে চুরি করা হয়, আর আমি চোর নই। ধারে পাশেও কাউকে তো দেখছি না যে বলবো। থাক, বাড়ি পালিয়ে যাই। মা যদি জানতে পারে খুব বকা দিবে আমাকে। পরের দিন অনুপ তার মায়ের সঙ্গে ঠিক ওই একই রাস্তা দিয়েই বাড়ি ফিরছিল। বাড়ি ফেরার পথে সে মাকে ওই আপেল গাছটা দেখিয়ে বলে, মা দেখো, ওই গাছটায় কত আপেল হয়েছে, আর কি সুন্দর সুন্দর আপেল হয়েছে। আমি আপেল খাবো মা। কিন্তু সেদিন মা তাকে বিভিন্নভাবে বারণ করা সত্ত্বেও সে ছুটে চলে যায়। আর যেমনি ওই আপেলটায় হাত দিতে যায়, অমনি সে একটা কুমড়ো হয়ে যায় এবং কুমড়ো হয়ে ওই আপেল গাছেই ঝুলে যায়। আর তার মা পাগলের মতো কাঁদতে কাঁদতে ছুটে গিয়ে কুমড়োটায় হাত দিতে যায়। তখনই এক বুড়ি বলে ওঠে, এই মেয়ে, আরে এই মেয়ে, কি করছিস কি তুই? ওই গাছে হাত দিস না, তবে সব শেষ হয়ে যাবে। হাত দিস না বলছি ওই গাছে। কিন্তু কেন বুড়িমা? জানো বুড়িমা, আমার ছেলে এই আপেলে হাত দিতেই ও কুমড়ো হয়ে গেছে। হ্যাঁ, তুই এ কি বলছিস রে মেয়ে? এ কি সর্বনেশে কথা রে! এটা তো কোনো সাধারণ গাছ বলে মনে হয় না, মনে হয় কোনো ডাইনিরই গাছ। না হলে আপেল গাছে কখনো কুমড়ো ধরে থাকে? কিন্তু বুড়িমা, আমি এত সব খেয়াল করার আগেই তো ও গিয়ে গাছটায় হাত দিয়ে দিয়েছে। কিন্তু এখন আমি কি করব বুড়িমা? আমি কিভাবে আমার ছেলেকে ফিরে পাবো? শোন তবে, তোকে একদিন রাতের কথা বলি, তারপর তুই ভেবে দেখবি তুই কি করবি। সেদিন রাত্রে আমি বাড়ি ফেরার পথে হঠাৎই দেখি একটা গলা কাটা ডাইনি এসে এইখানে দাঁড়ায়। তারপর জাদু বলে একটা কুমড়ো তুলে নেয়। তারপর ওই কুমড়োটাকে মাটিতে রেখে তার সে কি বীভৎস হাসি আর কথা। এইভাবে এক এক করে তোদেরকে মেরে আমি হয়ে যাব পৃথিবীর সবচেয়ে শক্তিশালী ডাইনি। আমার আর কেউ কোনোদিনও কোনো ক্ষতি করতে পারবে না। তখন আমি ভয়ে কি করব বুঝতে না পেরে একটা গাছের আড়ালে লুকিয়ে পড়ি। তারপর দেখি কুমড়োটাকে মানুষের রূপে নিয়ে এসে তার শরীর থেকে সমস্ত শক্তি নিয়ে নেয়, আর মুহূর্তের মধ্যে মেয়েটিও মারা যায়। তারপর
দুজনেই উধাও হয়ে যায়। এ তুমি কি বলছো কি বুড়িমা? আমি তবে আমার ছেলেকে কিভাবে ফেরত পাবো? আমি যে ওকে ছাড়া বাঁচবো না। ও ছাড়া আমার আর কেউ নেই। আমিও কুমড়ো হয়ে যাব এই কুমড়োতে হাত দিয়ে। এই বলে কাঁদতে থাকে। একটা মায়ের এইভাবে কান্না দেখে একটা আপেলের খুব কষ্ট হয়। সে বলে ওঠে, একটা উপায় আছে তোমার ছেলেকে ফেরত পাওয়ার, আর তার সঙ্গে সঙ্গে এই গাছের সমস্ত কুমড়ো মানুষে পরিণত হবে। কে কথা বললো এখানে? আমার ছেলেকে ফেরত দাও। তুমি যা বলবে আমি তাই করব। শুধু আমার ছেলেকে ফেরত দাও। আমি এই গাছের আপেল। শোনো তবে, রাত্রিবেলায় যখন ওই মাথা কাটা ডাইনি গাছ থেকে কুমড়ো তুলে নিয়ে মাটিতে রেখে তাকে মানুষে পরিণত করতে চাইবে, ঠিক সেই সময় ওই ডাইনি শক্তিহীন হয়ে যায়। ঠিক তখনই এই গাছ থেকে একটা আপেল তুলে নিয়ে তারপর সেটাকে সঙ্গে সঙ্গে দুটুকরো করে ফেলতে হবে। তবেই ওই ডাইনিও শেষ হয়ে যাবে, আর তার সঙ্গে সঙ্গে সবাইও মুক্তি পাবে। তবে সাবধানে, ওই ডাইনি বুঝতে পারলে কিন্তু সবাই মরে যাবে। তুমি সত্যি বলছো আপেল? কিন্তু তাতে তো তোমাদেরও কষ্ট হবে, তোমরাও হয়তো মারা যাবে। আমরাও এই অন্যায় থেকে বাঁচতে চাই। এই ডাইনি আমাদের এখানে লাগিয়ে মানুষের ক্ষতি করছে, ও নিজের সুবিধা ভোগ করছে। আমরাও এই অন্যায় থেকে মুক্তি পেতে চাই। সেই দিনই রাত্রিবেলায় যখন ওই ডাইনি এসে গাছ থেকে কুমড়ো তুলে মাটিতে রেখে তার কাজ শুরু করতে যাবে, ঠিক তখনই ওই মহিলা এসে গাছ থেকে খুব ধীরে একটা আপেল তুলে নেয়। তারপর ওই আপেলটাকে মুহূর্তের মধ্যেই কেটে দুটুকরো করে দিতেই ওই ডাইনি ধোঁয়ার মতো উড়ে চলে যায়, আর সমস্ত কুমড়ো মানুষে পরিণত হয়। তারপর সবাই ওদেরকে ধন্যবাদ জানিয়ে যে যার মতো তারা বাড়ি ফিরে যায়। যে যার বাড়ি ফিরে যাওয়ার পর সমস্ত আপেলও ওদেরকে ধন্যবাদ জানায়, তাদেরকে এই অভিশাপ থেকে মুক্তি দেওয়ার জন্য।